জানতে চাই। কষ্ট আমি হাঁটতেও পারি নাই, লাঠি দিয়ে আইছি, এই জায়গায় টুলি দিয়ে ঘুরে আইছে। এখন ট্রলি আর লাঠি লাগে না? আলহামদুলিল্লাহ। আজকে কতদিন? 13 দিন। 13 দিন থাকতে বলছি কতদিন? 21 দিন। 21 দিন। 13 দিনে রোগী সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এইভাবেই আমরা জোড়ায় জোড়ায় চিকিৎসা দিই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে গ্রুপে গ্রুপে রোগীরা আসে এবং চিকিৎসা নিয়ে যায়। এবং বয়স্ক মানুষ যারা বাংলাদেশের সিনিয়র সিটিজেন, যারা প্রবীণ, যাদের অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু শারীরিকভাবে অক্ষম, কাজকর্ম করতে 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 ক্রিয়া বিক্রিয়ায়, বিভিন্ন যুদ্ধ বিগ্রহে নাকি সাংসারিক ঝামেলায় করতে করতে শরীর সবার অকেজো। তা আমাদের আজকে এই যে আমাদের সিনিয়র একজন আমাদের রুগী আছেন, মানিকগঞ্জ জেলার রুগী, সিংগাইর থানা। ওনার নাম কি? সাহেরা। ওনার বয়স 58 বছর, মাশাআল্লাহ। তো উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছে এটা রুগীর কথা বলবে, বা রুগীর গার্জিয়ান আছেন উনি কথা বলবে। আর আমার কাছে এমআরআই আছে, ব্লাড টেস্ট আছে, অনেক কিছু আছে। আমরা এখানে ফাইলে অনেক কিছু লিখে রাখছি। তো সাহেরা, আপনি নিজেই বলেন আপনার কি কষ্ট নিয়ে আমাদের এই ডিপিআরসিতে আসলেন? আমি এই জায়গায় আসলাম, ভিডিও শুনে আইছি, ছেলে পাঠাইছে, কিন্তু জানি না এটাকে ভাষা কী ব্যাপারে লাগবো, এটা ব্যাপার না। আচ্ছা, আমি চিকিৎসা ভালো পাইছি, অল্প দিন আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালো হয়ে গেছেন। ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার কষ্টটা কি ছিল দর্শক জানতে চায়। কষ্ট আমি হাঁটতেও পারি নাই, লাঠি দিয়ে আইছি, এই জায়গায় টুলি দিয়ে ঘুরে আইছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। যে এখন ট্রলি আর লাঠি লাগে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা। উনি ওনারে ট্রলি দিয়ে নিয়ে আইছে, লাঠি দিয়া শরীর ফুল্লা গেছিল, পানিতে ব্যথার ওষুধ খাইতে খাইতে জীবন অস্থির। এরপরে ওনার অনেকগুলা রোগের নামগুলো আমি পড়ে শোনাই, আপনারা শুনবেন। বিভিন্ন জায়গায় থেরাপি দিয়ে রুগীরা সাময়িক হিট দিলে একটু ভালোই লাগে, এজন্য থেরাপির দরকার নেই, বাসায় থেরাপি দেওয়া যায়। থেরাপি এগুলা বিভিন্ন সেন্টারে গিয়ে টাকা নষ্ট করার দরকার নেই, চিকিৎসা করতে হইব। এবং ব্যথার রিহ্যাব হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা, এবং এটা রিহ্যাব বিশেষজ্ঞ যারা এই সাবজেক্টে ডিগ্রি আছে, পোস্ট গ্রাজুয়েশন, বিভিন্ন রিহ্যাবিলিটেশন দেখবেন ডিগ্রি পরে লেখা আছে সেটা। এবং সার্জারি অনেক সময় প্রয়োজন হয়, তো সেটা কম্বিনেশন আমরা করি, সার্জনদের সাথে কথা বলি। এই রুগীর আলহামদুলিল্লাহ লাগে নাই। যদিও অন্য ডাক্তাররা মনে হয় সার্জারির কথা বলছিল, কেন আপনাদেরকে না বলে নাই, কেবল ওষুধ খাইতেছে, জানতেনি না। তো এই রুগী আমরা যে রোগ নির্ণয় করছি স্পন্ডাইলোলিস্থিসিস, L45, মানে কোমরের হাড্ডি সরে গিয়েছিল একটা থেকে একটা স্লিপ কেটে, এবং পুরো মেরুদণ্ডটা স্পন্ডাইলোসিস মানে ক্ষয় রোগ, হাঁটু অস্টিও আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থোপ্যাথি মানে আরেকটা বাত রোগ। এই সব মিল্লা ওনার আরেকটা হচ্ছে ইরিটেবল বাওয়াল সিনড্রোম, পেটের রোগ, পেটের সমস্যা, পায়খানার সমস্যা, কনস্টিপেশন, ঠিকমতো পায়খানা হয় না, বিভিন্ন সমস্যা। এইগুলা নিয়ে আমাদের কাছে আইছে। আজকে কতদিন? 13 দিন। 13 দিন থাকতে বলছি কতদিন? 21 দিন। 13 দিনে রুগী সুস্থ। রুগী চলে যেতে চান নাকি? চলে আর থাকতে রাজি না। আলহামদুলিল্লাহ। মুরব্বী, আপনি কিছু বলবেন? বাবা, আমি বলার মধ্যে আমি আমার ম্যাডামরে অনেক জায়গায় নিয়ে চিকিৎসা করছি, চিকিৎসা পাইনি। আপনাদের এই জায়গা থেকে আনার আগে আমার ছেলে কিন্তু আজকে 2 বছর ধরে বলতেছে, আব্বা তুমি মার এই জায়গায় নিয়ে যাও। ছেলে কই থাকে? ছেলে থাকে কাতারে। উনি ওখান থেকে পাঠাইছে? কাতারে থাকে। আলহামদুলিল্লাহ। আমার ছেলে সমস্ত কিছু দেখে থেকে সাইরে তারপরে বলছে, আব্বা তুমি ওই জায়গায় যাও। ছেলের কথা না শুনে 2 বছর ওনারে নিয়ে বহুত ভুগছি। আমি এই জায়গায় আসার আগেও 3 বার ডাক্তার দেখাইছি। 3 বার ডাক্তার দেখানোর পরে 1 মুঠ করে ওষুধ খাইছে, 1 মুঠ করে ওষুধ খাইছে। তারপরে ওষুধ খাইয়ে কী হলো, 15-20 দিনে এমন ফোলা ফুললো, মানে পানি পুনি নাইমে যেমন বাষ্প না এরকমই ঘরে ফিরে গেল। তো ঘরে পড়ার পরে ফিরে আবার কি করলাম, আমার ছেলে খুবই মানে দুঃখ হইলো আর কি, দুঃখ করলো যে তুমি কথা শুনলে না। হ্যাঁ, আমার কথা তুমি শুনলে না, মানে তো আড়াই ফেলাবে, মা হইব না, বাঁচতো না। পরে করে তুমি এক্ষণ নিয়ে যাও, আমার কথাটা তুমি শুনো। তখন আমি কি করছি, ট্যাক্সি ভাড়া করে আমি এই জায়গায় নিয়ে আসছি। হলো নাটি বর দিয়ে তাও 2 জন মানুষ ধরে তারপরে গাড়ি এই জায়গায় আইনের সাইডে টুলিতে উঠে তারপরে ঘুরিয়ে সমস্ত কিছু এক্সারসাইজ কইরে তারপরে ইনশাল্লাহ 1 দিনের থেরাপিতেই উনি নাটি সারিয়ে দিছে, দেখি আস্তে আস্তে হাঁটি। তখন বললাম যে না, এই জায়গায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ খুব মাফ করবো। ইনশাল্লাহ 21 দিনের কথা ছিল,
আজ ইনশাল্লাহ 12-13 দিনে ইনশাল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যদি কারো যদি মনে চায় যে এই জায়গায় চিকিৎসা করো, অন্য জায়গায় কোনো টাকা না ভাঙ্গা আপনারা এই জায়গায় আসার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ এখানে সাকসেসফুল হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের এই রুগীর জন্য দোয়া করেন। সিনিয়র মানুষ, ওনার অনেকগুলো রোগ একসাথে এখানে। তো উনি একটা কথা বলছে যে থেরাপি, আমরা আসলে এখানে থেরাপি করি না, এটা উনি হয়তো ওনার মতো করে ভাবতেছে, উনি তো আর ডাক্তার না। যাক আলহামদুলিল্লাহ, আমরা এখানে রিহ্যাব করি, এটা অনেক উন্নত ট্রিটমেন্ট কম্বিনেশন। এটা 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 যারা এখানে ভর্তি না হয় তা এরা ছাড়া কেউ বুঝবে না যে কি আমরা কি করি, না 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 ঠিক আছে। ঠিক না? আর আর আরেকটা কথা হচ্ছে ওনার ছেলে বাইরে থাকে, বাহিরের সারা বিভিন্ন আমেরিকার থেকে রুগী পাঠায়, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ফার্স্ট ওয়ার্ল্ড সবাই, মধ্যপ্রাচ্য এখন তো যুদ্ধ লেগে গেছে, তারপরেও ওরাও আসে, রুগীও পাঠায়, আত্মীয় স্বজন সবাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, সিঙ্গাপুর তো অনেক উন্নত রাষ্ট্র চিকিৎসার জন্য, আমি গেছি আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর ঘুরে আইছি। তো ওইখান থেকেও রুগী পাঠিয়ে দেয়, ওখানকার ডাক্তারও পাঠিয়ে দেয় যে ওখানে যান। এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে। এসে শুনলাম যে বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে লোক এই জায়গায় আসছে চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। সেটাই সেটাই আলহামদুলিল্লাহ, তাতে আমার মনের ভিতরে বিশ্বাস হয়েছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এই জন্যই বলি যদি আপনারা কেউ আসতে চান। আপনার মানিকগঞ্জ বাড়ি কোথায়, কোন জায়গাটা এটা? আমার গ্রামের নাম কি? গ্রামের নাম দশানি, সিংগাইর। হ্যাঁ সিংগার থানা, সিংগার জন্ম। আচ্ছা আচ্ছা। তো যারা মানিকগঞ্জ জেলার রুগী আছেন, সিংগার রুগী আছেন, যারা আসেন, অনেকে হয়তো বুঝেন না যে যাবেন কিনা, আর সাহস পান না, তো ওনার চেহারা সুরত তো ভিডিও আছে, সুন্দর ঠিকানা বইলা দিছে আলহামদুলিল্লাহ। তারা ওখানে বাড়িতে গেলে পেয়ে যাবেন ঠিকানা ঠিকানা, ঠিক না? অনেকে খোঁজেন বুঝেন, ঠিক না? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর চিকিৎসা আল্লাহ পাকের দয়া ক্ষমা, উনি শিফা দানকারী, উনি শিফা না দিলে কারো বাপের কিছু করেন না, করার আছে। আমরা শুধু প্র্যাকটিস করি, আমাদের পড়ালেখা জ্ঞান লব্ধ, রিসার্চ এবং চিকিৎসার পাশাপাশি ডাক্তারি মানে স্টুডেন্ট পড়াই বিভিন্ন, তো এইগুলো অভিজ্ঞতা অনুযায়ী আমরা কাজ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।